আমরা গতকালকে আসরের পর এক মহিলার জানাজা দিলাম এই মাঠে, আর আজকে 10টা বাজে এই মহিলার জানাজা। এই জানাজাগুলো আপনি আমাদেরকে কি শিক্ষা দেয়? খালি আসা আর যাওয়া না, কতক্ষণ না 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 না, এর ভিতরে কি পরিবর্তন নাই? পরিবর্তন হলো গুনাহ ছেড়ে দেওয়া, হালাল হারাম ভেদ বিচার করা, মিথ্যা ছেড়ে দেওয়া, সত্য কথা বলা, সুন্দর আচার আচরণ করা, হিংসা অহংকার, জিনা বেবিচার, মানুষের সাথে সৎ আচরণ করা, আর হারাম কাজ থেকে দূরে থাকা। এটাই আমাদেরকে শিক্ষা দেয়। আমি যতটুকু জানি এই মহিলাকে আমি কোনোদিন দেখিও নাই, আর এই মহিলাকে আমি চিনিও না। তো দোয়া চাইছে বাবুল ভাই, আর মসজিদে যারা যাইতো তারা দোয়া চাইতো। বিশেষ করে 2জন মহিলা গুরুতর অসুস্থ হয়ে পারি, এর মধ্যে বাবুল ভাইয়ের এই পরিবার আর বাসির ভাইয়ের একটা পরিবার। তো আমাদের কাছে কিছুদিন আগেও দোয়া চাওয়া হয়েছে, আমরা দোয়া করেছি। তো গতকালকে এই বাবুল ভাই আমরা ফজর নামাজ পড়ে বাইর হয়েছি, মক্তবের বাচ্চা কাচ্চা মসজিদে আসতেছে, আমি আবার বাইরে একটু হাঁটাউড়ি করি, বাবুল ভাই এদিকে দৌড়ে যাইতেছে। তো যাইবালা আর আমি কোনো জিজ্ঞাসা করছি না। যখন আসে তখন আমি বললাম, বাবুল ভাই দৌড়াদৌড়ি করে তো বাচ্চার মা তো ভীষণ অসুস্থ, হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন আমি বুঝলাম আসলে মূলত অসুস্থ। তখন এসার সময় আমরা মসজিদ হাদিস হিসেবে বলতেছে যে বাবুল মিয়ার বউ তো মারা গেছে। তো আমি কোনোদিন এই মহিলাকে দেখিও নাই, কোনোদিন ওনারে চিনিও না। কিন্তু গতকালকে হারুন মেম্বার জয়দুল ভাই তারা আমারে বলছিল যে মহিলাটা জীবনে বাচ্চা কাচ্চার জন্য বহুত কষ্ট করছে। কতটুকু সত্য এটা আপনারা জানেন, আমি মহিলা সম্বন্ধে জানি না। এই বাচ্চা কাচ্চা গুলা মানুষ করতে গিয়া এই মহিলা অনেক কষ্ট করছে, কিন্তু ভুলের উদ্যোগে কোনো মানুষ নাই। আমি যে ইমাম সাহেব, আমার কি ভুল নাই? যে বেটা ফির সাহেব দরবারের ফির, উনার কি ভুল নাই? আরো যত কিছু বলেন, মানুষ বলতেই ভুল। এই মহিলা তার বড় মেয়ের বিবাহ দিয়েছে, আর ছোট একটা মেয়ে আছিল দীপা বলে না, আমরা বক্তব্য করতো। তো দীপারও বিবাহ দিছে মনে হয় চট্টগ্রাম, এই রোজার আগের দিন। রোজা গেছে শুক্রবারে, বৃহস্পতিবারে বিবাহ হয়েছে, আমি বিবাহ করাইছি। তো আরেকটা ছোট মেয়ে কোরআন শরীফ দিছি রোজার আগেই, এর ছোটটা ফাইমানা নাইমা বলে না। আর কুলে একটা ছেলে আছে বাবুল ভাই। তো আসলে ছেলেটার দিকে তাকাইলে ওই যে হাদিস সাহেব বলছে, আল্লাহর সিদ্ধান্ত ওটাই সিদ্ধান্ত, আর কোন সিদ্ধান্ত নাই। আমাদের আপনার আমার আফসোস হওয়ার কোন কাজ হইতো না। কি ফিরাই আবার ওনারা আনতে পারাম না? এটাই জীবন। আচ্ছা, এই বাচ্চাগুলা এতিম হয়ে গেল, সংসার জোড়াই দিয়ে গেছে, নেক্সটে যে আসবে সে শ্যামকার বুক করবে, কিন্তু ওনার স্মৃতিগুলা রয়ে যাবে। কি কথা বলেন না? ঠিক ঠিক। আজকে মেয়েগুলা বুঝতেছে মা কি জিনিস, এটাই জীবন। এই মহিলা জীবনে অনেক কষ্ট করেছে, আমি শুনেছি আমার মুসল্লিরা বলছে, বা অনেকে আমার কাছে বলছে, আমি তো চিনি না জানি না, কোনোদিন দেখিও নাই, কিন্তু বলছে এই পরিবার ঘর দরজা নিজের ছেলে মেয়ের জন্য নিজের জীবনটা ত্যাগ দিয়ে গেছে। আজকে আমার কাছে আপনারা বলেন, ওনার ছেলে মেয়ে, ওনার স্বামী মনে ওনার কবর যাইব কি? কুদ্দুরের জন্য কি বাবুল ভাই কবর শুইতো না? না, ওনার ছেলে মেয়ে তো কার জন্য করলে? আমার কথাটা বুঝে আসেন, নেগেটিভ নিয়ে না পজিটিভ রাখেন। এখন এই অল্প সময়ের জন্য একটা সেকেন্ড ওনার কবর যাইতে কেউ রাজি না, যাবে না। আর এবেন এখন যদি বলি বলে আজকে ওনার লাশটা দাফন করতাম না, আগামীকাল করাম, কথার কথা আর কি। আপনারা কয়েকজন ওনার সাথে ওনার সাথে বাড়িতে লাশটা রাখার পরে কতজন পাহারা দিয়ে দেখবেন, একটাও দ্বার কাছে কথা কন না? ঠিক ঠিক। আপনার নিজের ছেলে সন্তান আরো যত আবেগ বলেন, কেউই দ্বার কাছে, তার মানে বুঝবেন দুনিয়াটাই দুকা। দুনিয়াটা কি? কত দিতারবেন খাওয়াই তারবেন তৎক্ষণ বালা, একদিন দিচ্ছেন না দেখবেন 5.5 বছর শেষ। তো আল্লাহ বলছেন, বান্দা আমি তো তত্ত্বে এত চাই না, তুই আমার একটা শেষ দানা দিবি। তৌফিক থাকলে হজ করবি, আর 5 ওয়াক্ত নামাজে গিয়ে আমার একটা শেষ দানা দিবি। আর কি কাম তোর? কুচ্ছ কাম নাই। তুই হুদা ফজর জোহর আসর মাগরিবে গিয়ে একটা শেষ দা দে, আর হালাল হালাম জিনিসটা বাচ্চা চলবি, আর সৎ আচরণ করে মানুষের সাথে চলবি। 2-3টা কাজ দিয়ে কবর দেখবি যে তোর সব মাপ। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ। এই কারণে এটাই হলো জীবন। এই মহিলা কষ্ট করে গেছে, আজকে এই কষ্টের সাথীর ভাগ কেউ নিতে রাজি না। হইতে সংসার জোড়াইতে গিয়ে, কষ্ট করতে গিয়ে সময়ে 1 উক্ত 2 উক্ত 3 4 উক্ত 5 উক্ত নামাজ, কোন সময় আমরা পুরুষরা ছেড়ে দেই। বিল্ডিং করতে গেলাম, বাড়ি করতে গেলাম, গাড়ি করতে গেলাম, সব করতে গেলাম, কিন্তু নামাজের কোনো খবর নাই। মহিলারাও ইভেন ফাঁক করতে গেলে, দান, এই জমি জমা কাজ করতে গেলে অনেক সময় নামাজ ছুটে যায়। এখন এই নামাজের যে দায়িত্ব আছে, এই দায়িত্বর ভাগিদার কিন্তু ছেলে মেয়েও নেয় না, স্বামীও নেয় না, কোনো কিছুই নেয় না। তো এই যে এত দুনিয়া খাইলাম না রে, ফাইলাম না রে, করলাম না রে,
আপনার হুদা চাওই আছে, কিন্তু আপনি যে কবরও যাইবেন পুতের জন্য সব কইরা গেলেন, তে যে আপনার গুনার ভাগ নিত না, কবরও যাইতো না, এটা আপনি জানেন না। কি কথা বলেন না? আমরা শুধু জানি কি সমালোচনা আর গীবত আর চুগলখুরি, হিংসা, বিদ্বেষ, অহংকার আমাদের ভিতরে, এটাই আমরা সম্পদ, আর কোন সম্পদ নাই। কি কথা বলেন না? ছেলেরে বিল্ডিং করে যেতে আমি সার্থকতা, পুতের যদি জায়গা জমি করে যেতে আমার জীবনটা সার্থক। অথচ পুত্রা যে হুক্ত নামাজ পড়ে না, এবার আর এটা গেত নাই। কথা বলেন না? এই কারণে আজকে এই জানাজা থেকে শিক্ষা নেন। আল্লাহ তাআলা যেন যতদিন বাঁচিয়ে রাখে অন্তত পক্ষে নামাজ জাবাজান ছাইরেন না। যত কষ্ট করুন, নামাজের ওয়াজ আর কত করাম কর, শুক্রবারে জানাজায় এখানে সেখানে বলি, এরপরও আমরা মনটা পরিবর্তন হয় না। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে, এই মহিলারা যেন আল্লাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। সংসার করতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে যদি আল্লাহর কোন হুকুম অমান্য করে, এই মুহূর্তে উনার কাছে আল্লাহর দরবারে উনার পক্ষ থেকে আমরা দোয়া ছাড়া কোনো করার নেই। আপনি কি দোয়া ছাড়া মানে উনারে যদি আপনি দুনিয়া সব দিয়ে নেন, আর কি লাভ আছে? কোনো লাভ নাই, কারণ রুহু চলে গেছে আল্লাহর কাছে। খালি এখন আমরা মুর্দার দাফন করাম, আল্লাহর পক্ষ থেকে আবার রুহু পাঠানো হবে, তখন ফেরেশতারা সাওয়াল জবাব করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা। এখনো তিনি মুর্দা, আর কোনো জবাব নাই, কিন্তু এখনোই একমাত্র সম্বল ওনার জীবনে যে আমল করেছেন আর ঈমান হলো ওনার সম্পদ, আর কোনো সম্পদ নাই। এই মহিলার জন্য খাস করে দোয়া করি। ছোট্ট একটা কুলের সন্তান আছে, আর তিনটা কন্যা সন্তান আছে। আল্লাহ তাআলা যেন এই বাচ্চা কাচ্চা সহায় হন নিজে। আমাদের নবীজি তো এতিম আছি, বহু সাহাবারা তো এতিম আছি, তো এতিম হলেই মন ভাঙ্গা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়ে থাকে, আল্লাহ যদি মহিলাকে মাফ করে, এটাই সার্থকতা। কি কথা বলেন না? আপনি 100 বছর হায়াত পাইছেন, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি না, আমি হায়াতের কোনো দাম নাই। কি কথা বলেন? আর আমি 20 বছর বাঁচলি, আল্লাহ বলছে যা তোর 20 বছর হায়াত দিয়া তোর আমি ভালোবাসছি, তুই আমার কাছে আ। এই মুহূর্তে যদি আমার রুহু কবজ করে, আমার জীবন সার্থক, কারণ আল্লাহ আমার কবুল করছে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এই মহিলাকে মাফ করুক, বাবুল ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ছেলে মেয়ে আছে, মেয়ের জামাতারা আছে, আত্মীয় স্বজনরা আছে, জ্ঞাতি গোষ্ঠীর মানুষ আছে। আল্লাহ তাআলা যেন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। খাস করে এই মহিলার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে, আল্লাহ আমাদের প্রত্যেককে যেন ক্ষমা করে। এই কারণেই আমরা প্রায় বলে থাকি, হিংসা, বিদ্বেষ, অহংকার, চুগলখুরি, সমালোচনা, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। ভুল থাকলে তার ভুলটা আপনি ধরিয়ে দিবেন, ত্রুটি থাকলে তাকে সংশোধন করে দিবেন, কিন্তু সমালোচনা আমরা যেন না করি। এই মহিলা চলে গেছেন, উনার আর কোনো কিছু করার নাই। একজন ইহুদি লাশ যাচ্ছে মসজিদে নববীর সামনে দিয়ে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসা। এই মুহূর্তে ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। তখন একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইহুদি, সে তো ইহুদি, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি ইহুদির লাশ দেখে সম্মান করলেন। আল্লাহ নবী বলেন, সাহাবা, তোমার কাছে সে ইহুদি হতে পারে, আমার কাছে সে একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হিসাবে তাকে সম্মান করলাম, সে আমার উম্মত না, কিন্তু আল্লাহর তো সৃষ্টি, কিন্তু এই হিসাবে আমি তাকে সম্মান করলাম। ভুল উদ্যত তার থাকতেই পারে, কিন্তু তার আমল নিয়ে সে কবরে চলে গেছে। আর আমরা এমন খাদ্য তৈছে, মৃত্যু ব্যক্তির নামে যদি সমালোচনা করি, কি কর মারা গেছে 20 বছর 15 বছর হয়েছে, 5 বছর হয়েছে, এবার আর ওই দুনিয়ার কিত্তা কাহিনী শাস্ত্রুলো দোহানদানো বই আমরা কই, আমরা খাদ্য তো খারাপ হয়েছে। লাশ সামনে আইলো আমরা পরিবর্তন হই না। আল্লাহ আমরা হেদায়েত করুক, আমিন করুক।